বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, এই মানুষটার আলোচনা সমালোচনা যাই থাকুক না কেন, প্রতিটি দুর্যোগে সবার আগে হাত বাড়িয়ে দেন বাংলাদেশ জামাত ইসলামের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তার বিরুদ্ধে যে যতই সমালোচনা করুক না কেন, বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান যে কোনো দুর্যোগে তিনি সবার আগে মানুষের পাশে দাঁড়ান। তার মতো একজন বয়োজ্যেষ্ঠ মানুষ হয়ে তিনি এই দুর্যোগ মোকাবেলা করে কিভাবে জনগণের পাশে দাঁড়ান, তার থেকে আমাদের দায়িত্বশীল সরকারকে অবশ্যই শিক্ষা নেওয়া উচিত বলে মনে করছে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক এবং দায়িত্বশীল ব্যক্তিরা। এদিকে মটিকুলাস ডিজাইনে জামাতের বিজয় কেড়ে নেওয়া হয়েছে বললেন বুলবুল। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগরের দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল এমপি বলেছেন যে জামাত ইসলাম ঢাকার সব কয়টি আসনে জিতলেও অন্তর্বর্তীকালীন সরকার মটিকুলাস করে তারা বিরোধী দলকে আমাদের বিজয় তুলে দিয়েছে। তিনি বলেন, এদেরকে কোনোভাবেই আমরা ক্ষমা করব না। তিনি আরও জানান যে আমরা যে বিজয় হয়েছি, সাবেক উপদেষ্টা রিজওয়ানা সেই সব কথা তিনি টক শোতে বলে দিয়েছিলেন। জানাবো, সরকার জনগণকে বিদ্যুতের বদলে হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে বললেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন যে আমরা দেখতে পাচ্ছি বিএনপি তারা আসলে এমন ধরনের কার্যক্রম করছে যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা এমনভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে যেটা দেখে মনে হচ্ছে যে সবকিছু একদম তছনছ হয়ে যাচ্ছে। তারা মূলত আবারও দেশ জুড়ে ষড়যন্ত্র শুরু করেছে। সরকার মানুষের হাতে বিদ্যুতের বদলে হারিকেন তুলে দিয়েছে, জন্য ঘন ঘন লোডশেডিং, বিদ্যুৎ থাকে না। 2001 থেকে 6 সাল পর্যন্ত তারা ক্ষমতায় থাকাকালীন দেশে বিদ্যুৎ থাকত না। এরপর জানাবো, বিশেষজ্ঞদের মত, এমন আবহাওয়া দেখা যায়নি বিগত 4 দশকেও। টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা ঢলে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির আবারও অবনতি হয়েছে। পানি উন্নয়ন বোর্ড বা পাবর তথ্য অনুযায়ী দেশের 10টি নদ-নদীর পানি বর্তমানে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে। সুরমা, কুশিয়ারা, মাতামুহুরী এবং সাঙ্গু নদীর পানি বৃদ্ধি পায়, বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে গেছে। এবং সর্বশেষ জানাবো, বর্ষায় বিপর্যস্ত দেশ, 12 লাখ মানুষ পানিবন্দী। বন্যায় 9 জনের মৃত্যু, ঢলে ভেসে যাচ্ছে মৃত 2 শিশুর লাশ। সারা দেশে ভারতের হিন্দুত্ববাদীরা পাহাড়ি ঢলের কারণে তারা বিভিন্ন নদ নদীর গেট খুলে দেওয়ার কারণে বাংলাদেশে হু হু করে ঢুকছে পানি। অবস্থায় ভারতের কুখ্যাত সন্ত্রাসীরা, হিন্দুত্ববাদীরা তারা মূলত বাংলাদেশকে বেকায়দায় ফেলার জন্য এই ধরনের কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে। অবস্থায় আসলে বলতে গেলে সবকিছু অত্যন্ত দুঃখজনক ঘটনা যে আমাদেরকে দেখতে হচ্ছে। এই মুহূর্তে তারা উজান থেকে পানি ছেড়ে দেয়, বাংলাদেশের বেশ কয়েকটি জেলা পানি নিচে তলিয়ে গেছে। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন ভারতের এই হিন্দুত্ববাদীরা তারা প্রতিনিয়ত আমাদেরকে ষড়যন্ত্র করে আমাদের দেশের বিরুদ্ধে তারা যে ষড়যন্ত্র শুরু করেছে সে বিষয়ে আপনি কি মনে করেন? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। সরকার মানুষের হাতে বিদ্যুতের বদলে হারিকেন তুলে দিয়েছে বললেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, 2014 থেকে 18 সালে নির্বাচন ছিল মিডনাইট ইলেকশন। তখন ভোটের ফল প্রকাশের আগেই ভোট চুরি হয়ে যেত, কিন্তু আমরা দেখতে পেলাম বর্তমান সময়ে আমরা এত আন্দোলন
সংগ্রাম করেও তারপর বাংলাদেশটাকে যে পর্যায়ে নিয়ে এসেছি সেখানেও আমাদেরকে তারা যথাযথভাবে আমরা আসলে দেখতে পেলাম যে বিএনপি আবারও সেই একই কায়দায় তারা জালিয়াতি করে আমাদের ব্যাপারগুলো কিন্তু সেই একইভাবে তারা নির্বাচনে আমাদেরকে হারিয়েছে। আমরা বলতে চাই যদি এই ধরনের তোমাদের মনের ভিতরে থেকে থাকতো তাহলে আগে থাকতে বলতে 2024 সালের 5ই অগস্ট যখন আমরা স্বৈরাচারকে তাড়িয়েছি তখনই রাষ্ট্র ক্ষমতায় বসে আমরাই সরকার পরিচালনা করতাম, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিএনপি আমাদের সঙ্গে প্রতারণা করেছে তো করেছে। তারা গণভোটের রায়কে বাস্তবায়নের কথা বলে প্রকৃতপক্ষে এখন ক্ষমতা আসার পর তারা গণভোটের কোনো রায়কে বাস্তবায়ন করছে না। অবস্থায় বিএনপির প্রতিটি কার্যক্রমকে আমরা উপলব্ধি করছি। তিনি আরও জানিয়েছেন যে আমরা নতুন বাংলাদেশ গড়ে তোলার যে স্বপ্ন নিয়ে স্বৈরাচার ফ্যাসিস্টকে তাড়িয়েছিলাম আরেক ফ্যাসিবাদী আমাদের ঘাড়ে চেপে বসল। অবস্থায় আসলে জনগণের যে প্রত্যাশা নিয়ে আমাদেরকে সমর্থন দিয়ে সেদিন তারা রাজপথে নেমেছিল তাদেরকে বলতে চাই যে তারা আসলে এখন আর কোনো কিছু করতে পারছে না, সবকিছু আমাদেরকেই আমাদের ঘাড়ের উপর চেপে গেছে, কিন্তু আমরা জনগণের জন্য এই বিএনপির কারণে কিছুই করতে পারিনি। তারেক রহমানের মিথ্যাচারিতায় আমরা অতিষ্ঠ হয়ে গেছি। তিনি বলেন 5ই আগস্ট যখন ক্ষমতায় যাব আমরা তখন কিন্তু একটি বিপ্লবী সরকার গঠন করতে চেয়েছিলাম। তারেক রহমানই আমাদেরকে উপদেশ দিয়েছিলেন যে বিপ্লবী সরকার দরকার নেই। আমরা কোনোভাবেই তারেক রহমানের সেই কথা ভুলব না। আগামী 1 শতাব্দী ধরে জনগণের কাছে এই বোঝা বইতে হবে বিএনপির। বিশেষজ্ঞদের মত এমন আবহাওয়া দেখা যায়নি বিগত 4 দশকেও। টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা ঢলে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানি উন্নয়ন বোর্ড বা পাবর তথ্য অনুযায়ী দেশের 10টি নদ নদীর পানি বর্তমানে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চল। সুরমা, কুশিয়ারা, মাতামুহুরী, সাঙ্গু নদীর পানি বৃদ্ধি পায়, বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে গেছে। টানা বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকিও বেড়েছে। ইতিমধ্যে চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামে পাহাড় ধসে 30 জনের মৃত্যু হয়েছে। আবহাওয়াবিদের মতে এবারের বর্ষায় এই উগ্র রূপ কেবল অস্বাভাবিক নয়, বরং গত 4 দশকের রেকর্ডকেও এমন চিত্র দেখা যায়নি। দুর্গত এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে, দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট, লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। অনেক এলাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ত্রাণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনায় বেগ পেতে হচ্ছে। দুর্গম এলাকায় উচ্চ ক্ষমতা সম্পন্ন নৌযান ও বিমান বাহিনীর সহায়তায় উদ্ধার কার্যক্রম জোরদারের তাগিদ দিয়েছে সংশ্লিষ্টরা। এ অবস্থায় আসলে দুর্যোগ পরিস্থিতি এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে চলে যাচ্ছে। অবস্থায় বাংলাদেশের যে কোনো ধরনের আবহাওয়ার পূর্বাভাসের বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে তারপর নজরদারি করা হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। মটিকুলাস ডিজাইন জামাতের বিজয় কেড়ে নেওয়া হয়েছে বললেন বুলবুল। জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল এমপি বলেছেন যে জামাত ইসলাম ঢাকার সব কয়টি আসনে বিজয়ী হলেও মটিকুলাস ডিজাইনে তাদের বিজয় কেড়ে নেওয়া হয়েছে। আজ কোতোয়ালি দক্ষিণ থানা ইউনিট দায়িত্বশীল শিক্ষা শিবিরের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান। এমপি বুলবুল জানিয়েছেন যে হাজারো প্রতিকূল মোকাবেলা করে জামাত ইসলাম জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে ছিল বলে জনগণ জামাত ইসলামকে ক্ষমতায় বসাতে ভোট দিয়েছে, কিন্তু এই ভোট জালিয়াতি করে জামাত ইসলামকে মেইন স্ট্রিম হতে দেয়া হয়নি, যার স্বীকারোক্তি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রিজওয়ানা দিয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে বাইরে থেকে গভীর ষড়যন্ত্রের মাধ্যমে জামাত ইসলামীকে রাষ্ট্র পরিচালনার ক্ষমতা তারা দেয়নি বলে উল্লেখ করেছেন তিনি আরও জানান বাংলাদেশ জামাত ইসলামকে তারা হেয় প্রতিপন্ন করার মধ্য দিয়ে মূলত তারা বাংলাদেশ জামাত ইসলামকে বাংলাদেশের মানুষের কাছ থেকে তারা জামাতকে একটু আলাদা করতে চেয়েছিল, কিন্তু দেশের প্রতিটি মানুষের অন্তরে বাংলাদেশ জামাত ইসলাম যেভাবে আগলে রয়েছে সেই বিষয়গুলো সবাইকে এখন থেকেই খুব সতর্কতার সহিত কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি। এবং তিনি মনে করেন বাংলাদেশের মানুষের শক্তি জামাতের মূল শক্তি এবং তাদেরকে সঙ্গে নিয়ে ভবিষ্যতে যে কোনো ধরনের ষড়যন্ত্রকে রুখে দিয়ে বাংলাদেশ জামাত ইসলাম একদিন চূড়ান্ত বিজয়ের পথে অগ্রসর হবে এবং সেদিনই বাংলাদেশে মুক্ত পরিবেশে সবাই কার্যক্রম চালাতে পারবে। জামাত ইসলাম যেভাবে রাষ্ট্র
পরিচালনা করতে চাইছে সেটি আমাদের দেশের জন্য অনেকটা এক বিপর্যয়কর কার্যকরের মধ্য দিয়ে মূলত বিগত ফ্যাসিস্ট সরকার রাষ্ট্র কাঠামোকে নিয়েছিল সেখান থেকে বেরিয়ে আনাই বাংলাদেশ জামাত ইসলামের অনেক বড় দায়িত্বশীল কার্যক্রম। এই মানুষটার আলোচনা সমালোচনা যাই থাকুক না কেন, দুর্যোগ এলেই সবার আগে তিনি হাত বাড়িয়ে দেন, আর তার নাম বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। গণ অধিকার পরিষদের নেতা ফারুক হাসান বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সম্পর্কে বলেছেন, এই মানুষটার আলোচনা সমালোচনা যাই থাকুক না কেন, বাংলাদেশের যে কোনো দুর্যোগে তিনি সবার আগে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। শুক্রবার নিজের ফেসবুকে বিরোধী দলের নেতা এবং জামাত ইসলামের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর একটি ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে কথা লিখেছেন। ছবিতে দেখা যাচ্ছে জামাতের আমির চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যা ও উপদ্রুত এলাকা পরিদর্শন করেছেন। এ সময় হাফহাতা গেঞ্জি পরিহিত জামাতের আমির এবং এমপি শাহজাহান চৌধুরী হাঁটু সমান পানিতে হাঁটছিলেন। শফিকুর রহমানের উদ্যোগের প্রশংসা করে ফারুক হাসান লিখেছেন, স্যালুট জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানকে। ফারুক হাসানের পোস্টে কমেন্টে নাজিম আহমেদ নামের একজন লিখেছেন যে, মোহতারিম আমিরে জামাত বাংলার কিংবদন্তি মানবিক নেতা। ফোরকান উদ্দিন নামের একজন লিখেছেন যে, আলহামদুলিল্লাহ, দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে নেক হাত দান করেন, আমিন। ইঞ্জিনিয়ার আলতাফ হোসেন নামের একজন লিখেছেন যে, আমরা তার জন্য সবসময় দোয়া করি। তিনি আমাদের দেশে নির্বাচিত হয়েছিলেন, মটিকুলাস ডিজাইন করে তার বিজয়কে ছিনিয়ে নিয়েছে বিএনপি। এর জন্য আগামী 100 বছরেই বিএনপিকে অবশ্যই এর জন্য খেসারত দিতে হবে বলে উল্লেখ করা হয়েছে।